নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে রাহিয়া রায় ও দিদিয়ার সঙ্গে খেলছে। তো এই দিদিয়া এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের নাতনি, মানে আমার বড় ননদের মেয়ে। তো আমার তো নিজের ননদ সেরকম কেউ নেই, তো আমার দেওর আছে, জানেন, ওর কাকাই। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে, এই হচ্ছে সব থেকে বড়, তো ওদের বড় পিপি। আর এই হচ্ছে ওর বড় পিপির মেয়ে। তো প্রথমে একটু কান্নাকাটি করছিল রাহিয়া রায়, এখন দেখুন দিব্যি মিশে গেছে, কি সুন্দরভাবে খেলছে দেখুন, মনে হচ্ছে কত দিনের চেনা। আর ও তো বাচ্চা, এই বেশি বয়স না, 12-13 বছর বয়স, ও মিশে গেছে ওদের সাথে। বেশ খেলার দেখুন কি সুন্দর খেলা করছে দুজনে মিলেই। আর সঙ্গেও দিদিয়াও আছে। আর আমি দেখাচ্ছি আমার বড় ননদকে। তো এই হচ্ছে আমার বড় ননদ, মানে ওদের বড় পিপি। তো ও মানে থাকে ওরা। এবার 19 তারিখে ওরা এসছে, তো বলছে যে ফোন করে বলেছিল যে আমরা যাব, আজকে এসছে, সন্ধে হয়ে গেছে এখন। তো ওরা এসছে 4টের সময়। এবার পিপিও ফটো তুলছে, ওর পিপিও বলছে একটু ফটো তুলবো সবার। যাই হোক, এবার আমি দেখাচ্ছি আর কে কে এসছে। তো আমার মামা শ্বশুর এসছেন, এই হচ্ছে ওর দাদাই, আর পাশে হচ্ছে আমার বড় মামা শ্বশুর, তার পাশে বসে আছে আমার বড় মামি শাশুড়ি। অনেকদিন পরেই এলো এরা, এই প্রথম আমার মেয়েদের দেখলো আর কি। তো ওরা দেখে তো ভীষণই খুশি, আর বিশেষ করে অলি তো খুব খুশি হয়েছে, কারণ এইভাবে টুইন্স বেবি ওরা দেখেনি। আর এই দেখুন দুটো মিলে দোলনায় গিয়ে বসে আছে, সবাই মিলে কথা বলছে, ওরা দোলনায় গিয়ে খেলছে। আর যেটা বলছিলাম, তো মানে সত্যি কথা বলতে আমার রাহি তো খুবই দুষ্টু, তবুও ভালো লেগেছে। আর কি কি এনেছে দেখুন আগে। এই হচ্ছে গিয়ে ওখান থেকে আনা খেজুর, এটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো প্রথমেই যে খেজুরটা দেখেছি অমনি লাফিয়ে উঠেছি, তুমি ওখান থেকে খেজুর নিয়ে এসছো, সব থেকে ভালো জিনিস। কারণ আমরা এখানে খেজুর পাই ঠিকই, কিন্তু ওখান থেকে আনা একটা খেজুর মানে আমাদের কাছে ভীষণই একটা ভালো, কারণ ওমান বা আরব কান্ট্রিতে ওই সব জায়গায় খেজুরটাই খুব ভালো পাওয়া যায়। আর এনেছে কি দেখাচ্ছি, এই দেখুন, এটা ওখান থেকে আনা, কিন্তু এটা এনেছে ওদের জন্য দুটো জামা। এই দেখুন জামার কালারটাও কি সুন্দর, দেখেছেন? আর জামাটা না দেখুন, আমাদের এখানে এরকম জামা পাওয়া যায় না, কি সুন্দর। দাঁড়ান দেখাচ্ছি, জামাটাকে ভালো করে খুলেই দেখাই। আর জামাটা যেহেতু ওমান থেকে নিয়ে এসছে, সুতরাং বুঝতেই পারছেন যে কত মানে একটা আশা করে নিয়ে এসছে যে ভাইজিদের পরাবে। যাই হোক, জামাটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আচ্ছা, এই হচ্ছে ক্লিপ, এইগুলোর পিপি নিয়ে এসছে ওর পুচকে দুটোর জন্য, ওরা সাজগুজু করবে। কতগুলো ক্লিপ দেখুন, একটা বান্ডিল ক্লিপ নিয়ে এসছে ওদের জন্য, কত রকমের কালার, আর কি সুন্দর ফুল ফুল করা, দেখেছেন? বিভিন্ন জামার সঙ্গে বিভিন্ন কালার পরানো যাবে। আর দুটো দেখুন ল্যাকমির দুটো নেল পলিশ, আসার সঙ্গে সঙ্গে ওদের নেল পলিশ পরানো হয়ে গেছে। ওর পিপি দেখি এসেই পরাচ্ছে দুজনকে। তো এই নেল পলিশ, আর এনেছে আর একটা জিনিস, সেটাও দেখাচ্ছি, সেটা ওরা রেখে দিয়েছে। এই দেখুন আমার রাইয়ের হাতে, এই হচ্ছে ব্যাগ, ওদের সাইড ব্যাগ, কারণ ওরা সাইড ব্যাগ পেলে তো কাউকে দেয় না। অনেকভাবে বাড়ি চাইলাম, বললো না দেবে না, তো খেলছে খেলুক। এইরকম দুটো ব্যাগ চামড়ার এনে দিয়েছে, খুব সুন্দর। আর একজনের দেখুন গলায় ঝুলিয়ে বসে আছে, কি অবস্থা। ব্যাগের মধ্যে যত কাগজ সেগুলো টেনে টেনে বার করছে, দেখেছেন কি করছে। আজকে আমার সত্যিই খুব ভালো লাগছে যে আমার বিয়ের পর এই প্রথম আমার ননদ আমাদের বাড়িতে এলো, আমারও ভীষণ ভালো লেগেছে। আর আমি ননদের মেয়েকে একটা জিনিস দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগবে না। ননদকেও একটা চুড়িদার পিস দেওয়া হয়েছে, সেটা আর আপনাদের দেখালাম না, কারণ ওটা সিক্রেট, তো সিক্রেটই থাক, সেটা আর আপনাদের সামনে দেখালাম না। কিন্তু এটা না দেখালে একটু খারাপ লাগবে, কারণ বাচ্চাটাকে আমি কি দিলাম সেটাও তো একটা ব্যাপার। ও প্রথম আসলো ওর মামার বাড়ি, তো এই নুপুরটা নিয়ে এসেছিলাম ওর জন্য। আর দামটা আপনাদের বললাম না, কারণ এগুলো গিফট দিলে কখনোই দামের কথা বলতে নেই। যাই হোক, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তবে এই পর্যন্তই রাখছি, এরপর নিয়ে আসছি নতুন কোনো ভিডিও। নমস্কার।